ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা শুরু করলাম আমাদের বাড়ির পিটুনিয়া দিয়ে। দেখো কি সুন্দর পিটুনিয়া ফুটেছে। আমার তো ভীষণ ভালো লাগে এরকম কালারফুল পিটুনিয়া দেখতে। তারপর বসে গেলাম একেবারে ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে আছে গরম গরম রুটি আর তার সাথে হচ্ছে চা। সুচিত্রা মাসি আবার বাসি রুটি দিয়ে চা খেতে বেশি ভালোবাসে, তবে আমার বাসি রুটির থেকে গরম রুটি দিয়েই চা খেতে বেশি ভালো লাগে। তবে খুব একটা চা রুটি খাই না, তার কারণ হচ্ছে পরোটা, রুটি, তারপর লুচি এসব দিয়ে চা খেলে না একটু আমার অ্যাসিডিটির প্রবলেম হয়। তাই একটু বাদ দিয়ে মানে কিছুদিন বাদ দিয়ে খাই আর কি। তারপরে তো চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর দেখো আজকে বানিয়ে নিচ্ছি হচ্ছে খয়রা মাছ। এই সময়টা যেহেতু খুব হারে খয়রা মাছ পাওয়া যায়, আর খয়রা মাছ তো মামুনি খেতে ভীষণ ভালোবাসে। তোমরা দেখেছো এই ভিডিওতে যে আমি খয়রা মাছ বানাই খুব। আর এখানে দেখো মাছগুলো তো ভেজে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে ওই শুকনো লঙ্কা, আদা, তারপরে জিরে, ধনে সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো এই যে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে তো পেঁয়াজ না দিলেও চলে, আমরা তো দিই না এই মাছে পেঁয়াজ। আর করব হচ্ছে একদম বেগুন দিয়ে পাতলা ঝোল। এই দেখো আমার ঝোল বানানো কমপ্লিট। এই রকম আদা জিরা বাটা দিয়ে পাতলা খয়রা মাছের ঝোল খেতে কিন্তু একদমই ইলিশ মাছের পাতলা ঝোলের মতো লাগে। তোমরা যারা এখনও বানিয়ে খাওনি তারা একবার বানিয়ে দেখো, একদম ইলিশ মাছের ঝোল। আমি যদিও ইলিশ মাছটা খুব একটা ভালোবাসি না, তো তার জন্য আমি শুধু ঝোলটাই খাই। মানে মাছ খুব একটা আমার পছন্দ না, বেশি গন্ধ লাগে আমার। আর মাছের ঝোল মানে ইলিশ মাছের ঝোল আমার খেতে খুবই ভালো লাগে, সেটা সর্ষে বাটা দিয়ে হোক কিংবা পাতলা ঝোল এরকম হোক। আর এই সময় মানে এই সজনে ডাঁটার সময় এই রেসিপিটা কিন্তু আমাদের খুব হারে হয়। এর মধ্যে আছে হচ্ছে আলু, গাজর, বড়ি আর হচ্ছে সজনে ডাঁটা। এই বড়িটা মামুনি বাড়িতে বানিয়েছিল, তাই খুব টেস্ট হয়েছিল বড়িটা। আর তারপরে তো আমাদের বাড়ির শীতের সময়টা হবেই, আর সেটা হচ্ছে মাশরুম। আর যেহেতু পাপা হচ্ছে নিরামিষ খায়, তো তার জন্য আমাদের বাড়িতে মাশরুমটা খুব হারে হয়। আর যেহেতু নিরামিষ খায়, মাশরুমটা তো শরীরের পক্ষে খুবই ভালো। আর ভালোর থেকেও বেশি হচ্ছে মাশরুম খেতে ভীষণ ভালোবাসি আমি, পাপা, আমরা সবাই। তো তার জন্য এই দেখো মাশরুম বানিয়ে নিয়েছি। আর মাছের তেল আর মাছের মাথা ছিল, সেটা হচ্ছে বেগুন দিয়ে বানিয়ে নিয়েছি। তবে আমাদের মাছের তেল আর মাথা একসাথে ওই আলু দিয়েই বানানো হয়। আর আয়ুষ হচ্ছে আলু দিয়ে বানালে বেশি ভালোবাসে, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো বেগুন দিয়ে খাই আর কি। ছোটোবেলায় তো খেতামই তেল বেগুন, কিন্তু আয়ুষ খেতে চায় না বলে বেগুন দিয়ে বানানো হয় না। আর আজকে একদম ওর কথা শুনিনি আর ওর কথা চিন্তাও করিনি। আজকে ছোটোবেলাকার টেস্ট পাওয়ার জন্য মাছের তেল দিয়ে বেগুন দিয়ে বানালাম। আর সুচিত্রা মাসিকে বলেছিলাম বাজার থেকে চিংড়ি নিয়ে আসতে, মানে ছোট সাইজের চিংড়ি। আর সুচিত্রা মাসি কী করেছে দেখো, কীরকম এত ছোট ছোট মানে চুনো চুনো চিংড়ি মাছ নিয়ে এসছে। কী করবো তো বুঝেই পাচ্ছি না। আর এত ছোট চিংড়ি আমাদের বাড়িতে আনাও হয়নি, মানে এই ফার্স্ট আনা হয়েছে আর কি। তো অনেক দিদিভাইয়ের ভিডিওতে দেখি যে ভর্তা বানায়, তো আমারও তার জন্য ইচ্ছা হলো যে আজকে ভর্তা বানাই। এই দেখো একদম চিংড়ি শুটকির মতো। তো তার জন্য ভেজে নিচ্ছি, আর ভাজতে তো একটু টাইম লাগছিলই। আর আমি কি করেছি, এটা ভাজার আগে এই যে এখানে রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। ব্যাস এই মাছটা ভাজা হলে সব কিছু দিয়ে পেস্ট করে নেব। তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায়। তোমাদেরকে তো এর আগে একবার দেখিয়েছিলাম যে আমি বাদাম দিয়ে মুড়ি ভাজছি, তো আজকে কিভাবে ভাজি সেটাই একটু দেখিয়ে নিচ্ছি। অনেক দিদিভাই জানো, কিছুই না, তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে জিরে, আর জিরার সাথে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা কুচি কুচি করে। এইভাবে মুড়ি ভেজে রাখলে কি হয়, যখন তখন পাপাও খেতে পারে। আর আয়ুষ তো ভীষণ ভালোবাসে, মানে সন্ধ্যাবেলা কিছু খেতে চাইলেই কী করি, আমি এই মুড়িটা বানিয়ে রাখি, ওকে দিয়ে দিই। আর অন্য কিছু খেতে চাইলে মানে ম্যাগিও খেতে চায় না তখন। আর সবসময় তো ম্যাগি খাওয়া, চাউমিন খাওয়া ভালোই না।
আর সন্ধেবেলা ওকে একটু কিছু দিতে লাগে, আর ও যেহেতু মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, ওকে দিয়ে দিলে তো ব্যাস আর কিছু চাইবে না। আর দেখো এখানে আমি তো বাদামটাও ভেজে নিচ্ছি, আর এই দেখো এক কড়াই মুড়ি দিয়েছি, যাতে কিছুদিন তো চলবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে লবণ। ব্যাস তারপরে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভয় লাগছে এই না মুড়িগুলো পড়ে যায়, মানে এত ভরে গেছিলো কড়াইটা। আর দেখো ভেজে নিচ্ছি, আর গরম গরমই আয়ুষ খেয়ে নেয়, কী বলবো এই মুড়িটা। মুড়ি ভাজা তো কমপ্লিট করে বসিয়ে দিয়েছি ডিনার। আর আজকে দেখো ডিনারে বানাচ্ছি হচ্ছে চিকেন স্টু। চিকেন স্টু বানানোর সময় আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে বেশ কালারফুল হয়। যদিও যখন চিকেন স্টুটা বানানো হয় মানে শেষ হয় আর কি, তখন এত কালারফুল থাকে না, কিন্তু এই সবজিটা ভাজার সময় এত কালারফুল হয় যে আমার এত ভালো লাগে দেখতে। তবে আজকে চিকেন স্টুটা বানানোর সময় একটু তেলটা বেশি হয়ে গেছিলো। এতটা তেলও দিই না, একদমই কম তেল দিয়েই বানাই। এই যে চিকেন স্টু আমার বানানো কমপ্লিট। ওই যে বললাম না, বানানোর সময় প্রথমে আর কি এত কালারফুল লাগে দেখতে, কিন্তু বানানোর পর আর কালারফুল লাগে না তেমন। তো এই যে চিকেন স্টু কমপ্লিট, আর সাথে ছিল হচ্ছে রুটি। আর রুটিটা তো করা হয়ে গেছে। তো দেখো এরকম ডিনার কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। আর চিকেন স্টু আগে আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন আমার মামুনি আয়ুষ তিনজনেরই কিন্তু চিকেন স্টু খেতে ভীষণ ভালো লাগে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এইটুকুই রইল। পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।